হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের পানাগড়ে তো একদম কাঁপিয়ে দিচ্ছে। তোমাদেরকে কি বলবো, প্রচুর ঠান্ডা পড়েছে। বলছে নাকি আরো ঠান্ডা পড়বে। যাই হোক, সবাই ভালো করে থাকবে। তো আজকে একটা দারুণ খবর আছে। তো সঙ্গে একটা খারাপ খবরও আছে, ওটা তোমাদেরকে পরে বলছি। আগে ভালো খবরটা বলিনি। তো ভালো খবরটা হচ্ছে যে আজকে আমি একটা স্কুটি কিনতে যাচ্ছি। তো আমার তো খুব এক্সাইটেড লাগছে, প্রচুর খুশি লাগছে। কিন্তু খারাপ খবরটা হচ্ছে যে আমার যে পুরনো স্কুটিটা, যেটা আমার 2018 থেকে আমার সাথে আছে, 2018 থেকে আমি চালাই, এতদিন হয়ে গেল। ওটা এত ভালো ভালো সার্ভিস, কিন্তু রিসেন্ট কদিন এত প্রবলেম দিয়েছে স্কুটিটা। যাই হোক, আমার স্কুটিটা চেঞ্জ করতে মন গেছে, তাই আমি করছি। কিন্তু এই যে স্কুটিটাকে আজকে আমাকে দিয়ে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। তো দুটো স্কুটি রেখে তো কোনো লাভ নেই, কারণ ঘরে আমি একাই স্কুটি চালাই, তো কোনো ফায়দা নেই। ওটাই আর কি, মন খারাপ যে স্কুটিটা আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু হ্যাঁ, তার জায়গায় নতুন মডেলও আসছে। আমার পুরোনো মডেলটা হচ্ছে ইয়ামাহার ফ্যাসিনোটা 125, আর এখন আমি নিতে যাচ্ছি এটাও 125 সিসির। এটা হচ্ছে জুপিটার, টিভিএস জুপিটার 125। তার জুপিটারের টপ মডেল, রেড চেরি রেড কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। তো এটাই নিতে যাবো একটু পর। এখন বাজে দুপুর 2টো। তো সকালে ফোন করেছিলাম, তো বললো এখন হবে না। তো এখন যেহেতু আজকে আমি অফিস থেকেও তাড়াতাড়ি চলে এসেছি, তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আমি আর মা যাব, কারণ বাবা নেই, বাবা কাজে। আর তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, যে এই যে স্কুটি চালানোর যে ব্যাপারটা, আমার আসলে এই স্কুটিটা দেওয়ার পর আমার আসলে একটা বাইক কেনার খুব শখ ছিল, যে এরপর আমি একটা বাইক কিনবো, আমি বাইক চালাবো, খুব শখ আমার এটা একটা। কিন্তু সত্যি বলতে কারোর সময় হলো না যে আমাকে একটু বাইকটা শিখিয়ে দেবে। কেউ আমাকে শিখিয়ে দিল না, সবাইকে বলে বলে আমি ফেড আপ। কি আর করা যাবে, তাই জন্য ভাবলাম একটা স্কুটি আর একটা কিনে নিই। তো এই খুশিতে আমি অফিস থেকেও তাড়াতাড়ি চলে এসেছি। আমাদেরকে যেতে টাইম দিয়েছে এই 2টো 2:30টার মধ্যেই। তো এরপর আমি আর মা বেরোবো। তো চলো যাওয়া যাক। তো গাইজ, এই যে আমার পুরনো স্কুটি আজকে চলে যাবে। আমার মনটা খুব খারাপ এই জন্য। তো এখন স্কুটিটাকে একটু ভালোভাবে মুছে টুছে নেবো। আর এই যে মালা ফালা পরানো আছে, এগুলো একটু খুলে টুলে দেবো, কারণ যেহেতু দিয়ে দিতে হবে, একটু পরিষ্কার করে দেওয়াটাই ভালো। আর স্কুটির যা অবস্থা। আর এই যে ছানাগুলো আমাদের, কিরে আয় দিকা, আয় আয়। কুটু 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 কুটু। তো এখন গাড়িটা পরিষ্কার পরিষ্কার সব করা হয়ে গেছে। এই দেখো গাড়িটা চকচক করছে একদম, সব খুলে তুলে নিয়েছি। এখানে যে আমাদের ঝান্ডাটা লাগানো ছিল, আর এই দেখো মা এদিকে রেডি হয়ে গেছে। মা কি মন খারাপ করছে না খুশি লাগছে? মন খারাপও লাগছে, একটু খুশিও লাগছে। খুশিও লাগছে, এই স্কুটিটা চলে যাবে। চলো গাইস, যাওয়া যাক। টাটা করে দিতে হবে এরপর। পুরো সময়ের জন্য একদম আর লাগবে না এটা। তো এখন আমি আর মা বেরিয়ে পড়লাম টিভিএস শোরুমে যাওয়ার জন্য। তো এখানে পানাগড়ে আমাদের এই শোরুমটা, খুব বেশি দূর নয় আমাদের ঘর থেকে, খুব বেশি হলে 5 থেকে 7 মিনিটের রাস্তা। স্কুটিটা 2-3 দিন আগে অর্ডার দিয়েছিলাম, আর আজকে চলেও এসছে, খুবই তাড়াতাড়ি এসছে। ওরা বললো 3-4 দিন লাগবে, তারপরে ফোন করলো যে না, তোমার স্কুটিটা চলে এসছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন প্রায় চলেও এসেছি। আমাদের বললাম না, বেশি দূর নয়, রাস্তাটা একদমই কাছে। আর এই যে আমরা এখন পানাগড় টিভিএস শোরুমে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে টিভিএস এর অনেক মডেলের গাড়ি রয়েছে। এখানে এনটর্ক, তারপরে বাইকসগুলো সব রয়েছে টিভিএস এর। আমারটা হচ্ছে টিভিএস জুপিটার 125 সিসি টপ মডেল। আর এখানে এসে দেখছি আমার স্কুটি তো পুরো রেডি হয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে একটু সামনে থেকেও দেখিয়ে দিই কি সুন্দর লাগছে গাড়িটা, চকচক করছে পুরো একদম নতুন। না নতুনই, আমার খুব এক্সাইটেড লাগছে, ওই জন্য আমি এরকম বলছি তোমাদেরকে। আর এখানে আমি আর মা এখন ওয়েট করছি বসে বসে, কারণ যে পেপার ওয়ার্কগুলো আছে ওগুলো আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে। খুব বেশি টাইম লাগবে না, আধ ঘন্টার মতন টাইম লাগবে। তারপরেই আমরা গাড়ি নিয়ে ঘরে গিয়ে ওয়েলকাম করব আমার নতুন স্কুটিকে। আর দেখো, আমার এখন পেপার ওয়ার্কগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাকে আমি বলছি সামনে থেকে এসো, একটু দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখো।
আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। আমি সেদিন গাড়িটার এত ভিডিও বানিয়েছি, শোরুমের দাদাও আমার মাকে বলছে যে আমার বোনিও এরকম করে সেম, কারণ আমি এতগুলোই ভিডিও বানাচ্ছি। আর এখন আমাদের সব পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনালি আমার হাতে এখন চাবি চলে এসছে। এরপর আমি উড়ে যাব। না সরি, এমনি বললাম তোমাদেরকে। এখানে কিছু কিছু ফটোশ্যুট করা হচ্ছে, আর ওখানে একটা দাদা আমাকে বললাম যে আমাকে ভিডিওটা করে দাও, তো সে করে দিচ্ছে আমাকে ভিডিওটা। আর এই দেখো আমার হাতে এখন গাড়ি চলে এসছে, তো আমার এত এক্সাইটেড লাগছে। আমি শোরুম থেকে মাকে বলছি, মা আমাকে তাড়াতাড়ি ভিডিওটা করে দাও, আমি রিলস বানাবো, রিলসও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে দীক্ষা, তোমরা মিত্রদিয়া বলেও সার্চ করতে পারো। আর ফেসবুক পেজের নাম হচ্ছে দীক্ষাস ব্লগ। আর ইউটিউবটা তো তোমরা জানোই। আর এই দেখো গাড়িটা এখন ভালোভাবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। আর চেরি রেড কালারটা আমার খুব ফেভারিট একটা কালার। তো গাইস এখন চললাম বাড়ি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।